নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে রবিবার সকালের দিক দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল আজকে খুব সুন্দর, আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর। সকাল সকাল ছিল মেঘলা মেঘলা দিন, আকাশটা পুরোপুরি মেঘলা। এখন কি সুন্দর রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। মিষ্টি মিষ্টি রৌদ্রটা ভীষণ ভালো লাগছে। আজ রবিবার, আজকে রান্না বান্নাতে রয়েছে। আজকে বানাবো চিকেন। আর রবিবারে সব দিনই আমাদের বাড়িতে হয় চিকেন, হয় মাটন, প্রত্যেক রবিবারে কিন্তু থাকে। তো আজকে বানাবো চিকেন। তো আর সাথে বানাবো অনেক কিছুই, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো। শুভ সকাল সকলকে। সকালবেলার দিকে ঘুম থেকে উঠেই প্রথমত টুকিনাকি যেগুলো কাজ ছিল সবটাই করে নিয়েছি, করে কিন্তু স্নান করেও চলে আসলাম। স্নান করে চলে আসার পর এবার ভাবছি একটু রান্নাঘরে যাব। তার আগে তোমাদেরকে একটু দেখাই আজকের ওয়েদারটা কি সুন্দর ওয়েদার, তোমাদেরকে একটু দেখাই। দেখুন, আজকে বলেছিলাম না আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর ওয়েদার, কি সুন্দর রৌদ্র উঠেছে। দেখুন হালকা হালকা রৌদ্র, ভীষণ সুন্দর। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সকাল নাগাদ খুবই বৃষ্টি আসছিল। তো বৃষ্টি কাটিয়ে যে রৌদ্রটা উঠেছে খুব সুন্দর লাগছে। আর ওই ছাদে, সামনের ছাদে দেখা যাচ্ছে পায়রাগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। এগুলোকে দেখলে না প্রায় সময়তে এগুলো এখানে আসে, খুব ভালো লাগে এদেরকে দেখলে। আর এরা আসলে ভালোই লাগে, খুবই ভালো লাগে। এদিকে সকালে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছানো কমপ্লিট। এদিকে এটা কিন্তু এখনো পর্যন্ত গুছাইনি, অবশ্যই গুছাবো। তো চলুন প্রথমে আগে রান্নাবান্নাটা সারি, রান্নাবান্না করে তারপর ঘর গুছানো নিয়ে ভাববো, এখন আর ভাবছি না। তো এদিকে এই দেখুন আজকে রয়েছে চিকেন। কি সুন্দর চিকেনগুলো, এখানে চিকেন কিন্তু ধুয়ে টুয়ে রাখা। এগুলোকে শুধু মশলা টসলা দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করবো। আর এখানে সবকিছু আলু পেঁয়াজ টেয়াজ যেগুলো কেটে কুটে রেখেছি, মশলাটাও কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার শুধু এটাকে ম্যারিনেট করবো, করার পর চিকেনটা বসিয়ে দেবো। তো চলো চিকেনটাও বসিয়ে দিই, সাথে তোমরা থেকো। চিকেন হোক কি মাটন হোক, আমি সবসময় ম্যারিনেট করে রান্না করতে বেশি ভালোবাসি। আমি মনে করি ম্যারিনেট করে রান্নাটা করলে আমার মনে হয় চিকেনটা বা মাটনটা খেতে খুব স্বাদ হবে, আমার সুস্বাদু হবে, আমার এরকমটা মনে হয়। কিছু কিছু লোকেরা আছে এমনিতেও বসিয়ে দিতে পারে, পরে মশলাগুলোকে ভালো করে মিক্স করে তার উপরেও ঢেলে দিতে পারে, চিকেনটাকে কি ভেজেও নেবে, যার যার স্টাইলে সে রান্না করে। আমি সবসময় মনে করি ম্যারিনেট করে চিকেনটা বানাই কি মাটনটা বানাই, তো এরকম করে আমি বানাই। মাঝখানে অনেকদিন মাটন বানিয়েছিলাম, তো আমি এভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, করে আমি তারপর বানালাম। চিকেনটাও ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। আর রোজকার যে মশলা রয়েছে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো দিয়েই দিলাম। সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন এগুলোকে পেস্ট করে তারপর ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি, মাখু মাখু করে নিচ্ছি। তাহলে কি হয়, মশলাগুলো ভালো করে চিকেনের ভিতরে ঢুকে পড়ে মনে হয়। তো ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে ভাবলাম আলুগুলোকে একটু ভেজে নিই। আর অনেকদিন হলো চিকেনটা খাওয়া হয় না, মাঝখানে অনেকদিন মাটন খাওয়া হয়েছিল, চিকেন খাওয়া হয় না। তো আজকে অনেকদিন পর চিকেন নিয়ে আসা হয়েছে। আর রবিবার মানে প্রত্যেক রবিবারে চিকেন হোক, মাটন হোক কি মাছ হোক, এগুলো তো থাকেই। তো চিকেনটা রান্না করার আগে ভাবলাম আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু আলুগুলোকে ভেজে প্রথমে তুলে নিই। আর আলু মাঝখানে একটু কম করে দিতাম, চিকেন বানালে 2 পিস কি 3 পিস আলু দিতাম, বেশি করে আলু দিতাম না, আলু খেতে খুব একটা ভালোবাসে না। এখন যেহেতু বাড়িতে অনেক লোকজন ঢুকে পড়েছে, কারিগর যুগালি এরা কাজের জন্য লোকজন ঢুকে পড়েছে, তো সকলেই খাবে, তার হিসেবে 1 পিস করে যদিও আলু দেই তাহলেও কিন্তু এই আলু শর্ট হয়ে যাবে, তো কম পড়ে যাবে বলে মনে হয়েছে, তাই একটু বেশি করে আলুটা কিন্তু দিয়ে দিলাম। বাড়ির লোকেরা কিন্তু আলু খায় না সেভাবে, আলু 1 পিস যদিও বা খায়, তার থেকে বেশি খাবে না। তো বাড়িতে কারিগর জোগাড়ি ঢুকে পড়েছে, ওরা তো নিশ্চয় খাবে, তাদের টেস্ট কি জানিও না, তো এরা নিশ্চয় খাবে আলু। তো তার জন্য চিকেনে একটু বেশি করে আলু দিলাম, মাংসর সাথে 1-2 পিস আলু দেওয়া হলো, আলুটাও দিয়েও খেতে পারবে বলে। আর একটু আলু টালু দিয়ে না বানালে মাংসটা যেন মাংস মাংস মনেই না হয়। তো সবসময় মাংসতে আলু না দিলে মাংসটা আমার মাংস পরিপূর্ণ বলে মনে হয় না। আর অনেকগুলো করে আলু ভাজা দেখে আমার মনে পড়ে গিয়েছে, আগে এত আলু খেতাম, আমি খুব ভালোবাসতাম আলু খেতে। আজকাল কি হয়েছে, এক টুকরো বেশি আলু খেতে ভালোবাসি না, খেতে ইচ্ছে করে না। তো আলুটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ একটু,
ফেটিয়ে দিয়ে দিলাম, টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর দিয়ে দেবো মাংসটাকে। আর গোটা গরম মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুটছিল, আমি দিয়ে সরে গিয়েছিলাম তার থেকে অনেক দূর। ফুটবে, ফুটে আবার হাতে পড়বে, আমার হাতে ছেঁকা লেগে যাবে, এই জন্য দিয়ে একটু সরে গিয়েছিলাম। মাছ ভাজতে আসলেই আমার এই জিনিসটা হয়, ফুটন্ত মাছ হলে মাছটা দেওয়ার সাথে সাথে এরকম করে ফুটবে, পুরো হাতে আমার ছেঁকা পড়ে যাবে। কদিন আগেই হাতে একটু ছেঁকা পড়েছিল, জলঠোসা হয়ে গিয়েছিল এইরকম মাছ ভাজতে গিয়ে, তো এই জন্য আমার একটু ভয় করে। তো তারপরে এসে মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ম্যারিনেট করা যেহেতু রয়েছে ঢাকা দিয়েও রেখেছি, অর্ধেক মাংস তো এখানেই সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন যেহেতু, চিকেনের সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, চিকেন ম্যারিনেট করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে অর্ধেকটা সিদ্ধ কিন্তু তখনই হয়ে যায়। ব্যাস একটু কড়াইতে একটু যা কষানো হবে মাংসটাকে তার জন্য একটু দিয়ে দেওয়া। তো সমস্ত মশলার সাথে একসাথে দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে না রাখলে পরে এভাবে যদি আমি নাড়াচাড়া করতে থাকি ভেঙে একদম একাকার অবস্থা হয়ে যাবে। চিকেন তো খুবই নরম, মাটন হলে একটু সময় লাগতো, ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হতো, কষাতে হতো। তারপর আর কুকারের সিটি দিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আমি আবার কুকারের সিটি দেই না, আমি মাটন বানালে কড়াইতেই সেদ্ধ করে নিই। অনেকেই আছে কুকারে সিদ্ধ করে নিয়ে ভালোবাসে বানিয়ে নিতে, আবার অনেকে কড়াইতে সেদ্ধ করে নিয়ে ভালোবাসে। আমি মনে করি কড়াইতেই আমি একসাথে সেদ্ধ করব, একসাথে জল টল দিয়ে ফুটিয়ে মশলা টসলা দিয়ে সমস্ত রকম যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দেব। তো এইভাবেই আমি রান্নাটা করতে ভালোবাসি। আজকে চিকেনে একটা টমেটো দিয়েছি পেস্ট করে, টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটো পেস্ট করে দিয়ে দিলে কি হবে, ওই বেশ একটা ওই নুন ঝাল টক মিষ্টি ওরকম একটা ফিল আসবে। তো দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর একটু খুলে নিয়েছিলাম ঢাকাটা। ঢাকাটা তোলার পর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কড়াইতে লেগে না যাওয়ার জন্য একটু জল দেব, জল দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু সেদ্ধ করব। এই যে জলটা শুকিয়ে আসছে, তারপর চিকেনটা ভেঙে চড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো একটু জল দিয়ে দেব। আমি আবার পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা সবকিছু পেস্ট করেছিলাম যেটার মধ্যে দিয়ে, সেটার থেকে একটু জল দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ রসুন ওখানে লেগেছিল, তো এগুলো সুন্দর করে চলে আসবে বলে সেটা দিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। আর এমনিতে কালারটা সুন্দরই এসেছে, জাস্ট একটু কষিয়ে ঝোলটা দিয়ে দিলে ভালো হয়ে যাবে এটা চিকেনটা। মাঝখানে আমি চিকেনটা বানিয়ে বানিয়ে আমি ভাবছি, মাঝখানে অনেক দিন হয়েছে আমি চিকেন খাই না, কিন্তু আগে আমি শুধু চিকেন খেতাম, মাটন খুব একটা ভালোবাসতাম না আর খেতামও না। মাটন খেতে একটুও ভালোবাসতাম না, একটুও ভালো লাগতো না, কেমন একটা স্মেল আসতো যার জন্য আমার ভালো লাগতো না। তো চিকেনটাই আমি খেতাম। তো একদিন আমার বর বলল যে মাটন খেয়ে দেখো ভালো লাগবে, অনেকটা জোর করলো, জোর করার পর আর সেদিন ওই বানিয়েছিল। বানানোর পর আমি একটু 1-2 পিস খেয়েছিলাম, খাওয়ার পর খুবই ভালো লাগছিল। আমি ভাবলাম না মাটনটা তো ভালোই আছে, খেতে তো কোনো স্মেল তো সেভাবে পাচ্ছিলাম না। তারপর থেকে কিন্তু মাটন খাওয়াটা আমি শুরু করে দিলাম। আর যবে থেকে মাটন খাওয়া শুরু করলাম তবে থেকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে চিকেন আসা বন্ধ হয়ে গিয়েছে, কেননা চিকেনটা শুধু আসতো আমার জন্য, আমি যেহেতু চিকেন খেতাম আমার একার জন্য চিকেন আসতো। আর এখন যেহেতু মাটনটা খাই, সবার সাথে সাথে খাই, তার জন্য চিকেনটা আসা বন্ধ হয়ে গেছে, সবার সাথে মাটনটাই আসতো। অনেকদিন হয়েছে মাটন খেয়েছি, তাই বললাম যে চিকেনটা তো অনেকদিন হয়েছে খাই না, আজকে চিকেনটাই আনাটাই ভালো হবে, একটু চিকেনই নিয়ে আসো। তবে চিকেন নিয়ে আসলে এখানে তো প্রায় 2 কিলোর মধ্যে হবে চিকেন নিয়ে এসেছে, লোকজনও অনেক রয়েছে, একটু তো লাগবেই। সবাই যদি 2-3 পিস করেও খায় তবুও তো লাগবেই, দুপুরে একটু ভাত খাবে, একটু ভালো মতো তো খাওয়াটাও দরকার। পুরোপুরি মাংসটাকে কষিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ঝোল। আর ঝোলটা দেওয়ার পর, আর ঝোলটা একটু ফুটে আসার পর ভাবলাম চিকেন মশলাটা তো দেওয়া হয়নি, এটা যদি ম্যারিনেট করার সময় দিতাম ভালো হতো, ভুলে গিয়েছিলাম। তাই চিকেন মশলাটা এমনি আমি ঝোলটার মধ্যে উপর দিয়ে কিন্তু ঢেলে দেবো, তাহলে কী হবে, একটু স্মেলটা আসবে, তাতেই হয়ে যাবে। যেহেতু ম্যারিনেট করার সময় দেওয়াটা খুব উচিত ছিল, তখন ভুলে গিয়েছিলাম, তাই চিকেন মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু যখন ফুটে এসেছে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পর এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, খানিকক্ষণ এটাকে ফুটাবো, ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। চিকেনটা কিন্তু বেশ গ্রেভি হয়েছে, আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো হবে। চিকেনটা রুটি দিয়ে খেতে, রুটি দিয়ে খাওয়ার মতোই হয়েছে, একদম গ্রেভি। আমি আজকে ভেবেই রেখেছিলাম আজকে চিকেন বানাবো, একটু গ্রেভি টাইপের বানাবো। আর
রবিবারের দিন একটু ফ্রাইড রাইস, তারপর একটু পোলাও, এগুলো খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে সময় পাই না, এখন সময়ের অভাবে এগুলো কিন্তু বানিয়ে উঠতে পারি না। তো তাই আর শর্টকাট, এখন চিকেন হলে চিকেন, মাটন হলে মাটন, ডাল তো থাকবেই, ওতেই হয়ে যাবে। ব্যাস, এই যে দিয়ে দিলাম সমস্ত রকমের মশলা টশলা, জলটাও প্রায় ফুটে এসেছে, আর ফুটে আসার পর মাংসটাও প্রায় গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে। চলো এবার আমি নামিয়ে ফেললাম চিকেনটাকে, আর এবার দেখবো নামিয়ে ফেলার পর কালারটা কেমন এসেছে। তো একটা গামলার মধ্যে চিকেনটাকে আমি ঢেলে নিয়েছি, ঢালার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, বেশ একটা হলুদ অ্যান্ড লাল দুটো মিক্স করে একটা কালার এসেছে। আর খেতে কেমন হবে জানি না, এখনো পর্যন্ত খাইনি, শুধুমাত্র বানিয়ে রাখলাম। সাথে বানিয়ে নেব একটু ডাল, আর একটু বানাবো কোয়াশের আলু, কোয়াশ আলু নয় সরি, শুধু কোয়াশ, একটু কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নেব একটু ভাজা। আর বানিয়ে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করার পর খাবার দাবার খেয়ে গ্যাসটা মুছে টুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ গ্যাসটা যেগুলো সুন্দর করে মোছামুছি কমপ্লিট, সাথে সাথে কিন্তু গ্যাস টেস মোছা পরিষ্কার করে দিই। আমি যেহেতু রান্নাবান্না করে কমপ্লিট করে রেখে দিই, আমার রান্নাবান্না হয়ে গেলে কাকি এসে সকলকে খাবার দাবার দিয়ে দেবে, ততক্ষণে আমি গ্যাস টেস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সকলের খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা নিজেরাও বসে পড়বো, খাবার দাবারটা খেয়ে নেব। তো খাওয়ার পর বিকেলে ওই 3টে থেকে প্রায় সন্ধ্যা অবধি ফ্রি থাকি, কোনো কাজ থাকে না, তো তখনই ফ্রি থাকি। তো বিকেলবেলা যেহেতু অনেকটা ফ্রি থাকি, আমি আর বিকেলে ঘুমোই না, আমার সেভাবে বিকেলে ঘুম আসেই না চোখে। আমি এই যে ঘোরাফেরা এগুলোই করছি, আর সাথে এই পায়রাগুলো কি সুন্দর ছাদে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে একটু দেখলাম। আজকে এনেছিল বেশ কিছুটা সবজি, সাথে একটু কারকল এনেছিল, কাঁকরোল এনেছিল, আর এনেছিল আজকে লিচু, সিজনারি প্রথম লিচু। আর অনেকগুলো লিচু এনেছিল, সকাল থেকে অনেক কটা লিচু খাওয়াও হয়েছে, আর এগুলো বাইরেই রয়েছে। আর যে দেখতে পাচ্ছ পোকগুলো উড়ে করছে, পোকাগুলো। তো ভাবলাম লিচুটাকে এভাবে যদি রেখে দিই, এই পোকাগুলো এইভাবে উড়তে থাকবে আর খেতে ইচ্ছেও করবে না। তো এইভাবে ভাবলাম এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে একটা কিছুর মধ্যে তুলে সুন্দর করে রেখে দেবো, কারণ যদি ইচ্ছে হয় টুক করে নিয়ে একটা করে খেয়ে নিতে পারবে। ওই যে বিকেলের দিকটাতে কোনো কাজই নেই, এগুলোই করবো টুকটাক। তো লিচুগুলোকে ভাবছি কাজে নেই, তখন তাহলে এগুলোকে ছাড়িয়ে সুন্দর করে রেখে দিই। আর যেভাবে পোকাগুলো উড়ছে, কেউ একজন যদি ভাবে আমি এটা খাবো, ইচ্ছে করবে না খেতে, খেতে ইচ্ছে করবে না, এই পোকাগুলো উড়ে ফেরার জন্য দেখে খেতে ইচ্ছে করবে না। আর লিচুগুলো দেখে মনে হচ্ছে প্রায় রুস্ক শুষ্ক, কিন্তু খেতে খুব মিষ্টি। আমি প্রথমেই একটা খেয়েছিলাম, খাওয়ার পর দেখলাম লিচুটা কিন্তু অনেকটা মিষ্টি, খেতে খুবই ভালো। তো তার জন্য ভাবলাম যে এটাকে রাখা যাক, ভালো করে সুন্দর করে তুলে রাখা যাক। তো এই যে লিচুগুলো আমি এক এক করে সবগুলো ডাল থেকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম, বাটি সহ ডাইনিং টেবিলে সুন্দর করে রেখে দেবো। তাতে কি হবে, যারা আসবে ডাইনিং রুমে যদি কেউ আসে, তো দেখে একটা করে টুক করে খেয়ে নিতে ইচ্ছে করবে, খেয়ে নিতে পারবে। আর এভাবে না ছাড়িয়ে রাখলে কেউ দেখবেও না, কেউ খাবেও না, চোখের সামনে দিয়ে কিন্তু আসা যাওয়া করবে, কিন্তু কেউ খাবে না। তো তার জন্য কিন্তু তুলে রাখার সাথে সাথে এটা কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়ে নেবে সকলে। আমি নিজেও হাঁটবো, ইচ্ছে করবে লিচুটা একটু ছাড়িয়ে খাই বলে খেয়ে নেব, কিন্তু এই যে বারান্দাতে এইভাবে পড়ে রয়েছে, এটা কিন্তু কেউ খাবে না, জিনিসটা এমনিতেই নষ্ট হবে। আমি যেহেতু ঘুমোইনি, এইগুলোই টুকটাক করছি। তো ঘড়ি কাটায় এখন প্রায় 5টা, আর 5টা বাজার সাথে সাথে চা দিতে হয়। তো সকলের জন্য বসিয়ে দিলাম একটু লাল চা, সবাই অ্যাকচুয়ালি লাল চা খায় এখন, তো লাল চা বসিয়ে দিলাম। আর আজকে একটু আদা দিয়ে লাল চা করবো, চিনি দিয়ে দিলাম, সাথে 2-3 দানা একটু চা পাতা দিয়ে দিলাম, আর সাথে একটু আদা ভালো করে কুটে নিয়ে দিয়ে দিলাম আদা। আর এদিকে কেটলটা রেডি করে রেখেছি আমি ছাঁকনি দিয়ে। এবার চাটা করা হয়ে গিয়েছে আমার, চাটা করে কেটলটার মধ্যে ঢেলে নেব, ঢেলে কাপ সহ দিয়ে পাঠিয়ে দেব, আর নিজেরা নিয়ে খেয়ে নিতে পারবে। বিকেলবেলা বসে বসে এই টুকিনাকি কাজগুলোই করছিলাম। একটু বানিয়েছিলাম ক্ষীর, 1 প্যাকেট দুধ ছিল, ভাবলাম দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিই। সেই যে দুধটাকে পুরোপুরি গরম করে নিয়েছি, ফুটিয়ে তুলছি, ফোটানোর পর দুধটা একটু একটু করে কমে এসে সরটা জমছে, সাথে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে ঘুটে নিয়ে জিনিসটা যখন একটু টাইট হয়ে আসবে, তখন নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এই যে ক্ষীরটা হয়েছে, এখানে কিন্তু চিনিটা একটু বেশি হয়েছে, যার জন্য শিরাটা কিন্তু উপরে ভাসছে। খেতে একটু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, তবে মিষ্টিটা একটু বেশি হয়েছিল। আমি আবার আগে মিষ্টি খেতে অনেক ভালোবাসতাম, আজকাল কিন্তু মিষ্টি সেভাবে খেতে ভালোবাসি না। এখন হচ্ছে রাত ওই 8টার সময় সকলকে জলখাবার দিতে হয়। তো আজকে ভাবলাম সবার জন্য একটু ডিম পাউরুটি বানিয়ে নেব। অনেকদিন হয়েছে ডিম পাউরুটি বানাই না,
আজকে বাড়িতে ডিমও রয়েছে, অনেকগুলো পাউরুটিও রয়েছে, ভাবলাম হাতের কাছে রয়েছে যখন একটু ডিম পাউরুটি বানিয়ে নিই। ডিম পাউরুটি যেমন আমি খেতে ভালোবাসি, তেমন আমার বড় খেতে ভালোবাসে, বাড়ির সকলেই খেতে ভালোবাসে। তার জন্য ভাবলাম একটু ডিম পাউরুটি করে নিই। এখান থেকে ব্রেড ওই দু তিনজনের মতো করে নিলাম, দুটো দুটো করে প্রায় 6টা মতো ব্রেড নিলাম প্রথমে, আর দুটো ডিম নিলাম। একটা বাটিতে এটাকে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দেবো ওর মধ্যে, কাঁচা লঙ্কা একটু দেবো, দিয়ে একটু নুন দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে ঘুটবো, ঘুটে এগুলোকে পুরোপুরি ঘুটে সুন্দর করে নেব, যাতে করে ব্রেডে যখন আমি ডিমের অমলেটটা দেবো তাহলে যেন এটা সুন্দর করে গায়ে লেগে থাকে। তো সেজন্য এটাকে ভালো করে ঘুরতে হবে, তাহলে খেতেও ভালো হবে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিলে খেতে ভালোবাসি, পেঁয়াজটা না দিলেও হতো, কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ঘুটে নেব। এবার একটা প্যান বসিয়ে দেবো, প্যান বলতে তাওয়া বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দেবো, তাওয়াটা গরম হতে থাক, তাহলেই আমি চট করে বানিয়ে নিতে পারবো। সময় ওখানে 8টা মতো হয়েছে, 8টা থেকে 10-15 মতো চাটা কিন্তু দিয়ে দিতে হবে, তার থেকে বেশি দেরি করা হবে না। তো আমি 8টা-10-এর মধ্যে আমার হয়ে যাবে বানানো। ওই দুজনের জন্য 2 পিস মতো বানিয়ে দিয়ে দেবো প্রথমে, তারপরে আমি একটু একটু করে এক এক করে ভেজে ভেজে সকলকে দিয়ে দেবো। তো এখানে তাওয়াটা বসিয়ে দিলাম, বসিয়ে একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে, তাওয়াটা গরম করে একটু তেল দিয়ে দিলাম। এবার প্রথমে তেলটা একটু গরম হয়ে গরম হয়ে আসার পর পাউরুটিটা ভেজে নেব। আর এইভাবে ডিম পাউরুটি বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে ডিম পাউরুটি খেতে। আর প্রথমেই 1 পিস পাউরুটি দিয়ে দিলাম। আর কদিন আগে বানিয়েছিলাম একটু অন্যরকম ভাবে, আজকে একটু বানাবো অন্যরকম। প্রথমে পাউরুটিটা দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু সেঁকে নিয়ে উপরে দিয়ে দেবো ডিমের যে ফেটানোটা, উপরে দিয়ে দেবো। ব্রেডটাকে আর চুপাবো না ডিমের মধ্যে, এমনিতে দিয়ে দেবো উপরে। তো ওই যে দিয়ে দিলাম, দেওয়ার পর পাউরুটির উপরে দিয়ে দিলাম ডিমের ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু পাল্টে নিলাম। তো নিচের দিকটা অমলেটের মতো হয়ে এসেছে। এবার আর একটা পাউরুটি এর উপরে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে তেলে একটু সেঁকে নেব, ওই ভাজা মতো করে নেব। তো এবার দেখা যাচ্ছে ডিমের অমলেটটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো তাই আর পাউরুটিটা একসাথে অ্যাটাচ হয়ে থাকছে না, বারবার খুলে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, আমি যখন খাবারটা পরিবেশন করব তখন একসাথে করে দিয়ে দেব, তারপর নিজেরা খেয়ে নেবে। সেই তো খাবার সময় এটাকে টুকরো করতেই হবে, তাই নিজেরা টুকরো করে খেয়ে নেবে। আমি এভাবে বানিয়ে দেব। তো এখানে বানিয়ে নিলাম। প্রথমে 1 পিস বানিয়ে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আর 1 পিস মতো বসিয়ে দেব। দুজনের জন্য প্রথমে বানিয়ে নেব বলেছি, তারপর বাকিদের জন্য 1 পিস করে বানিয়ে আমি দিয়ে দেবো। আর সবকিছু যখন রেডি রয়েছে, বানাতে খুব একটা ওই সময় লাগবে না, ছট করে বসাবো আর গরম গরম দিয়ে দেবো। চাটা তো অলরেডি বসিয়ে দিয়েছি, চা বানিয়ে রেখেও দিয়েছি, জাস্ট আসলে সবাই গরম করব, চাটা গরম করে দিয়ে দেবো। খুব একটা চাপ নেই, হয়ে যাবে আস্তে ধীরে। তো এখানে একটা ডিম পাউরুটি বানিয়ে নিলাম, এবার পরেরটা বানিয়ে নেব। এটা হয়ে গেছে প্রায়, এটা এবার নামিয়ে নেব। তো নামানোর পর এবার দিয়ে দেবো পরেরটা, সেম পজিশনে পরেরটাও ভেজে নেব। দিয়ে দিলাম একটু করে তেল। সেকেন্ডটাতে কিন্তু তেল একটু কম করে দিলাম আমি, প্রথমটাতে একটু তেল বেশি হয়ে গিয়েছে। তো সেকেন্ড যেটা বানালাম একটু তেল কম করে দিলাম। অত বেশি তেল খেলেও ক্ষতি, তো তার জন্য একটু কম করে তেলটা দিলাম। দেওয়ার পর সেম আগের মতো করেই, আগে যেভাবে ডিম পাউরুটিটা করলাম, ঠিক পরেরটাও সেরকম ভাবেই করব। আর এটা জানো তো একটু হিটটা বেশি ছিল, এটা দেওয়া মাত্র এটা কিন্তু পুড়ে গিয়েছে একটুখানি, তবে কিছু না, খেতে পারবে। খুব একটা পুড়ে নেই, একটু লাল হয়ে এসেছে ওই আর কি, খুব একটা নষ্ট হয়নি, এটা খেতে পারবে। তো এই যে বানিয়ে নিলাম, দ্বিতীয়টাও বানিয়ে নিলাম, হয়ে এসেছে আমার ডিম পাউরুটি। আর এটাকে একটু প্লেটের মধ্যে তুলে নেব, তুলে সাইডে একটু সস দিয়ে দেবো। ভাবলাম একটু চাটনি করে দেব, আর এখন যেহেতু চাটনি বানাতে একটু সময় লাগবে, তাই আর ভাবলাম আজকে আর চাটনি করবো না, ওই সস দিয়ে দেবো। রয়েছে একটু মিষ্টি সস আর একটু ঝাল সসটাও রয়েছে। এবার যেটা খায় একটু টক সসও রয়েছে, এবার যেটা খাবে সেটাই জিজ্ঞেস করে দিয়ে দেবো। এখন আর সসটা দেবো না, যখন খেতে চলে আসবে এই ডাকবই আমি এবার চাটা খেতে। তো ডাকার পর যখন চলে আসবে তখন দিয়ে দেবো একটু সস, তো জিজ্ঞেস করে দিয়ে দেবো টক দেবো না মিষ্টি দেবো, দিয়ে দেবো। আর ডিম পাউরুটি বানিয়ে চা দিতে গিয়ে সকলকে চাটা দিয়ে খেয়ে দিয়ে কিন্তু সবাই চলে গেছে। চলে যাওয়ার পর সব পেরিয়ে যে একটা বৃষ্টি চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব জোর একটা বৃষ্টি এসেছে। আর
আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো পরের ভিডিওতে দেখা